এবার এস্টিমেটিং এ যাওয়ার আগে ছোট্ট একটা টেকনিক, এটা আপনার উপরে ডিপেন্ড করে। টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে যে আপনি যে বিমটা এস্টিমেটিং করতেছেন, এই বিমে এই পর্যন্ত বিমটা শেষ, আবার এখান থেকে শুরু সেকেন্ড পোর্শন। তো যদি এখান থেকে শেষ হয়ে এখানে শুরু হয়, এটাকে যদি আমরা কলামের ভিতরে ধরে নেই, যে এই বরাবর আমার এই হিসাবটা আমরা কলামের ভিতরে যদি ধরে নেই, আমরা চাইলে সেটাও করতে পারি। আপনি যদি চান যে না আমি এইটুকু থেকে এইটুকু বিমের ভিতরে ধরে নিয়ে এস্টিমেটিং করব, সেটাও করতে পারি। তখন আপনাকে খুব কেয়ারফুলি যখন কলাম নিয়ে কাজ করতেছেন তখন এইটুকু বাদ রাখতে হবে। এটা আপনার উপর ডিপেন্ড করে, টোটালি আপনার উপর ডিপেন্ড করে যে আপনি আসলে কোনভাবে যাবেন। তো প্রথম কাজ হচ্ছে আমাদের কনক্রিট হিসাব করা। কনক্রিট নরমালি তো আমরা কনক্রিট হিসাব করে ফেলতে পারি। তো কনক্রিট হিসাব করতে গেলে আমাকে যেই জিনিসটা দরকার, আমি এই প্ল্যানে যদি চলে আসি একটু, আমি ধরে নিলাম যে আমার এই যে আমার বিম, আমি এখান থেকে একটা বিম পিক আপ করি আমার ইচ্ছা মতো। আমি ধরলাম আমার এই যে বিমটা আছে, এইটুক এইটুক আর হচ্ছে এইটুক, যেহেতু এটা এক সিরিয়াল আছে এটা করলে সুবিধা হবে। আর বাদ বাকিগুলোতে সবগুলো সিঙ্গেল পোর্শন, প্রত্যেকটাতে সিঙ্গেল পোর্শন, শুধু একটা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস। তো এটা করলে হিসাবটা বুঝতে ক্লিয়ার হবে। আমি ধরে নিলাম এইটা, এই যে আমাদের বিম এই বরাবর, আর এইখানে আর একটা বিম আছে, আর এইখানে একটু ক্যান্টিলিভার পোর্শন আছে। এই পোর্শনগুলো আমি ধরে নিলাম আমার এই পোর্শনগুলো লং। ওকে, তো এই পোর্শনগুলো যদি লং হয়, মানে আমার এখানে কয়টা স্প্যান, তাহলে একটা স্প্যান, দুইটা স্প্যান মেইনলি, আর এখানে একটা ক্যান্টিলিভার পোর্শন। তো আমি এই তিনটার জন্য কনসিডার করে নিব। এবার এই তিনটার জন্য যদি আমি কনসিডার করেন, আচ্ছা আমরা এই পাশেরটা ধরতে পারি, এখানে একবারে এইটা ধরতে পারি। এই একই কথা, এটাও দুইটা এটাও দুইটা, একই কথা। আমরা এইটাই ধরি সাইডে যেহেতু। তো আমরা এখান থেকে এই পর্যন্ত একটা স্প্যান, এখান থেকে এই পর্যন্ত আমার একটা স্প্যান, এবং এখানে একটু ক্যান্টিলিভার পোর্শন আছে। তো আমার এখানে বিম কলাম লেআউট আমার করা আছে, রেডি করা আছে। এখানে আমাদের বিম এস্টিমেটিং করার ক্ষেত্রে আমাদের বিম কলাম লেআউটে ফোকাস করতে হবে। এই যে আমাদের গ্রেড বিম লেআউট, আমাদের টিপিক্যাল ফ্লোর বিম লেআউট, সো আমরা ফ্লোর বিমে থাকি। এবার হচ্ছে আমাকে যেটা দেখতে হবে, আমার কয়টা স্প্যান, একটা স্প্যান, দুইটা স্প্যান, আর এখানে একটা ক্যান্টিলিভার পোর্শন। প্রথমে আমরা যেটা দরকার, আপনাকে প্রথমে ডিসিশন নিতে হবে যে আপনি কি করবেন আসলে। আপনি কি এই যে এখান থেকে এই পর্যন্ত যে আপনার কলাম পোর্শনটা আছে সেটা কি বাদ দিবেন, নাকি ওইটাকে কলামের ভিতরে ধরে দিবেন, নাকি এটাকে বিমের ভিতরে ধরে দিবেন, এটা আপনার ইচ্ছা। তবে আমি যেটা করি, এটাকে বিমের ভিতরে ধরে এস্টিমেটিং করি। এর একটা মজা আছে, আমি যখন কলাম করব তখন শুধু আমার কলামের ক্লিয়ার স্প্যান নিয়ে আমি কাজ করব। এটা অনেকটা সহজ হয়, ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম হয়, এবং বিম এস্টিমেটিংটাও সহজ হয়ে যায়। তো আমি ধরে নিলাম যে আমি এইটাকে বিমের ভিতরে ধরেই হিসাব করব। এবার একবার এখান থেকে শুরু করে, প্রথমে ধরলাম এইটা একটা স্প্যান, এরপরে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা, এবং এখান থেকে এই পর্যন্ত একটা স্প্যান, আমার এইবার ক্যান্টিলিভার স্প্যান। প্রথমে আমরা টোটাল লেন্থ কত সেটা বের করে নিব আমার বিমের। আমি এখানে একটা লিনিয়ার নিব, লিনিয়ার নিয়ে যদি থাকে ফাইন, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে ক্যালকুলেট করে নিতে হবে। যদি আপনাকে ডিটেলিং বই দেওয়া হয়, যদি অটোক্যাড ফাইল দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি ইজিলি নিয়ে নিতে পারেন। আমি একবারে এইখান থেকে শুরু করে আমার ইন্ড পয়েন্ট পর্যন্ত টোটাল লেন্থ কত, আমি টোটাল লেন্থটা নিয়ে নিব এখান থেকে। আমি দেখতে পাচ্ছি 36 ফিট অ্যান্ড 9.8 ইঞ্চ। আমি ধরে নিলাম যে আপনার 36 ফিট অ্যান্ড 10 ইঞ্চ, 0.02 ইঞ্চ বিষয় না, 10 ইঞ্চ হচ্ছে আমার টোটাল লেন্থ অফ বিম। এবার আমাকে এটা হিসাব করার সুবিধার্থে আমাকে কি করতে হবে, আমি চলে আসি আমার একটা আমাদের হোয়াইট বোর্ড ওপেন করি। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা সাথে সাথে কোশ্চেন করবেন ভালো হবে তাহলে, আর দেখা যায় পরে জমায় রাখলে হয়তো কিছু ভুলে যাবেন, সাথে সাথে কোশ্চেন করলে ভালো হবে। আমরা এখান থেকে
নিউ হোয়াইট বোর্ড নেই। তো এবার আমার টোটাল লেন্থ অফ বিম, বিম এস্টিমেটিং, টোটাল লেন্থ অফ বিম, টোটাল লেন্থ অফ বিম আমরা এটা পেয়ে যাচ্ছি যে আমার টোটাল লেন্থ অফ বিম কত। লেন্থ অফ বিমের ক্ষেত্রে আমরা পেলাম 36 পয়েন্ট কত 10 ইঞ্চ, তাই ছিল না? কোথায়? হ্যাঁ, 36 ফিট অ্যান্ড 9.8 মানে 10 ইঞ্চ। 10 ইঞ্চ মানে হচ্ছে 8.333 সামথিং এরকম। তো আমার টোটাল বিমের লেন্থ হচ্ছে 36.833 ফিট। এরপরে ক্রস সেকশনাল এরিয়া, আমার বিমের ক্রস সেকশনাল এরিয়াকে যদি আমি টোটাল লেন্থ দ্বারা গুণ করি তাহলে আমি টোটাল ভলিউম পেয়ে যাব। আর টোটাল ভলিউম যদি আমি পেয়ে যাই তাহলে আমি ইজিলি আমার যে বিম, এই বিমের কনক্রিট বের করে ফেলতে পারবো ইজিলি। তো আমরা অটোক্যাডে চলে আসবো, দেখবো এই যে বিম এইটার সেকশন কত। এটা হচ্ছে আমাদের ফ্লোর বিম, আমরা ফ্লোর বিমের জন্য কাজ করতেছি। আমার ফ্লোর বিমের সেকশন হচ্ছে 10/18 ইঞ্চ, 10/18 ইঞ্চ। তো আমার দেখতে পাচ্ছি যে 10 × 18, আমার ক্রস সেকশনাল এরিয়া কত হবে ভাই? একজন একটু ইয়া নিয়েন, 10/12 ইন্টু 18/12 কত আসে? টোটাল ভলিউম আসতেছে হচ্ছে 46. না, আমাকে এরিয়াটা বলেন। ওয়ান পয়েন্ট টু ফাইভ 1.25 স্কোয়ার ফিট। তার টোটাল ভলিউম, এটা কি কি ভলিউম? ওয়েট ভলিউম। ওয়েট ভলিউম হচ্ছে 36.833 ইন্টু 1.25, টোটাল কত হয়? 46.04. এত সিএফটি। এটা আমার ওয়েট ভলিউম। তাহলে আমার ড্রাই ভলিউম কত? সরি 46.04 আর 46 একই কথা, ইন্টু 1.5 69.06. সিএফটি। তাহলে আমার যদি এটা আমি ওয়েট ড্রাই ভলিউম পেয়েই যাই ফাইনালি, তাহলে তো আমার আর তেমন কিছু থাকেই না। এবার আমি আমাদের রেশিও, সাধারণত বিমের রেশিও যেটা হয় 1:1.5:1.5:3 হয় সাধারণত, বা আপনার ডিজাইন বই লেখা থাকবে বা ইঞ্জিনিয়ার রেকমেন্ড করে দিবে। এরপর আমরা তো ইজিলি সিমেন্ট বের করে ফেলতে পারবো যে 69.06 ইন্টু 1 ডিভাইডেড বাই 5.5 নাকি 5.5 কত হয় ভাই? উপরেটা 126.55. এটা আসলে এখানে ভুল হয়েছে, এটা 10 হবে না, এটা 1 হবে। 1 সিমেন্টের রেশিও 1।
আমরা 10.12 কত হয় বলেন তো একটু? 10.54 10.54 এত টিএফটি। এটাকে আমরা যদি 1.25 দ্বারা ভাগ দেই তাহলে নাম্বার অফ ব্যাক পেয়ে যাব। এটা 69 ডিভাইডেড 5.5 না? হ্যাঁ 5.5, কারণ এটা টোটাল রেশিও 1 প্লাস 1.5 প্লাস হচ্ছে 3। এই জিনিসগুলো আসলে আমরা বারবার করছি, এই বারবার করা হচ্ছে, এগুলো করার দরকার নাই। বাদ দিয়ে দেওয়া হয়। হ্যাঁ সেটাই, এটা হতে আপনার আমাদের টাইমটা অনেক বেঁচে যাবে এটা যদি করি, তাই না? তো পরে বুঝতেছি। হ্যাঁ আমরা এখান থেকে সিমেন্ট বের করে ফেললাম। একইভাবে এইটা ইন্টু 2 না সরি 1.5 ইন্টু হচ্ছে 5.5, আর একটা হচ্ছে খোয়া। 69.06 হ্যাঁ, ডিভাইডেড খোয়া যদি হয় তাহলে 69.06 ইন্টু 3 ডিভাইডেড বাই 5.5, দ্যাটস ইট। এটা করলে আপনার ইয়া বের হয়ে যাচ্ছে, আপনার যে টোটাল কতটুকু খোয়া লাগবে বের হয়ে যাচ্ছে। আমার টোটাল বিমের কনক্রিট ম্যাটেরিয়ালস আমরা পেয়ে গেলাম। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন। এবার আমরা চলুন রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশনটা করি।